আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। মা অন্য কাজ করতেছে আজকে, এই জন্য রান্নাটা আমার করতে বলছে। আমি খিচুড়ি রান্না করবো, হাতে মেখে খিচুড়ি রান্না করব। মা আজকে মুড়ি ভাজবে, এই জন্য রান্নাটা আমার করতে বলছে। আমার বলছিল ডিম রান্না করতে, কিন্তু আমার কাছে তরকারি রান্না করতে ভালো লাগতেছে না। ডিম রান্না করবো, ডিমের ঝোল রান্না করতে বলছিল। শুধু আলু আছে, পেঁপে থাকলে ডিমের মধ্যে পেঁপে সবজিটা আবার ডিমের সঙ্গে ভালো যায়, কিন্তু পেঁপে গাছ থেকে পারবে কি এখন? গাছটা আমাদের বিশাল বড়, লম্বা চিকন গাছ, কিন্তু ফল একটা দুটা ধরে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিছি মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তো দিলাম, দেখতেই পেলেন। আমি খুব বেশি ভালো রান্না করতে পারি না, কিন্তু যেটুকু করে চলে যায়, খাওয়া যায় তো। পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ হলো সব দিছি। দেওয়ার পরে মনে পড়লো যে আমি কিন্তু ডাল দিই নাই। এক চিমটে এখানে দিয়ে দিলাম জিরা, কাঁচা জিরা, কারণ খিচুড়িটা নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া যে মশলা আছে ওইটা দিব। এখন দেখি ডাল দিই নাই, আর ডাল আনতে যা দেখি ঘরে খিচুড়ি খাওয়ার মতন কোনো ডাল নেই। আর আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা মসুর ডাল দিয়ে খিচুড়ি খাই না। আমরা খিচুড়ি খাইতে গেলে আমাদের মাসকালার ডালটা লাগবে, কিন্তু ঘরে যা দেখি মাসকালার ডাল মটর ডাল কোনো কিছুই নাই। মসুর ডাল পাইছি, এটাই নিলাম, কিছু করার নাই। যেহেতু আমি সবকিছু রেডি করে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। যারা কুষ্টিয়ার মানুষ তারা তো জানেই যে মাসকালার ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কেমন স্বাদ লাগে, আর মাসকালার ডালে যে সুন্দর একটা গন্ধ। আর মসুর ডালের খিচুড়িটা মসুর ডালটা তো গলে যায়, একটু আঠালো টাইপের। খিচুড়ি খাইতে হলে হয় মাসকালার ডাল, নাইলে মুগ ডাল। খিচুড়ির জন্য বেস্ট এই দুইটা ডাল। এখন আমি ভালো করে মাখাই নিছি, একটু মাখাই নিয়ে তারপরে তেল দেব। এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা আলাদা করে দিচ্ছি না, এমনি সবসময় যে খাবো এই জন্য এইভাবে রান্না করতেছি। আর যখন আদা রসুন বাটা দিয়ে আলাদা করে, যখন আমরা ভুনা খিচুড়ি রান্না করি সেই সময়। আর বাড়িতে খাওয়ার জন্য নর্মাল যে প্রত্যেক দিনে খাওয়ার সময় এটা দিনে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। কারণ আমি তো খিচুড়ি নামানোর আগে মশলাটা দিয়েই দিব, তখন আর মনেই হবে না যে খিচুড়ির মধ্যে আমি আদা বাটা দিই নাই। আর এই খিচুড়িটা যত ভালোভাবে চালটা মাখাবেন, খিচুড়িটা কিন্তু অনেকটা বেশি মজা হবে। মাখানোর মধ্যেও কিন্তু রান্নার অনেকই আছে। আর একটা ডালের কথা বলি, অনেকেই আরল চিনবেন কিনা জানি না, আমরা আরলই বলি। আরলের ডালে খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই ডালের গন্ধটা আবার অন্যরকম লেভেলের। এখানে আমি তো চালটা মাখাই নিছি, আর পরিমাণ মতন পানি দিয়ে রাইস কুকারে বসাই দেব। রাইস কুকারে ভাতটা বসাই দিয়ে আসলাম। আর এখন বেগুন আর পটলে হলুদ লবণ মাখাই নিচ্ছি, এটা এখন ভাজবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। না, যেমন থেকে সামনে বিসমিল্লাহ।
হাত মার জ্বালাতি দেখি তুমি খালি মালাই উপরে তো ধরেছ, ঠিক আছে। রবিবার 12 ক্লাস হবে একটা কি ফটো তুলিছে আচ্ছা